হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলো তোমাদের জন্য আজকে একটা খুব সুন্দর অঙ্ক নিয়ে এসেছি ফিজিক্সের। আর এটা ক্লাস 12-এর 1 নাম্বার চ্যাপ্টার অঙ্ক ইলেকট্রোস্ট্যাটিক্সের। আর এই অঙ্কটা করার জন্য যা কনসেপ্ট লাগবে আমরা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দেবো। আর এর বেসিক টু বেসিক এক্সপ্লেন করার চেষ্টা করবো। দিয়ে চলো অঙ্কটাকে আমরা সলভ করার চেষ্টা করবো। অঙ্কটা কি বলেছে আগে ভালো করে পড়ে নিই। বলছে 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 27টি জলবিন্দু যুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? তার মানে আমাদের এখানে বার করতে কি বলছে বলো? তলমাত্রিক ঘনত্ব। তাহলে জানতে হবে তলমাত্রিক ঘনত্ব হলে কি হয়। দেখো, তলমাত্রিক ঘনত্বকে সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর এটা হয় কিউ বাই এ, মানে আধান বাই কি হয় বলো? ক্ষেত্রফল। তাহলে এটা হলো তলমাত্রিক ঘনত্বের ফর্মুলা। তাহলে আধান বাই ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট মানে একটা এরকম গোলক আছে যার ব্যাসার্ধ কত বলেছে বলো? তাহলে 3 মিলিমিটার বলেছে। আচ্ছা, এটাকে আমি আর ধরে দিলাম। তাহলে আর ইকাল টু দেওয়া আছে করো কত বলো? 3 মিলিমিটার এরকম ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে, মনে করো এর আধান আছে বললাম স্মল কিউ। তাহলে এর আধান আছে স্মল কিউ। বলছে 27টি জলবিন্দু সংযুক্ত হয়ে, মানে এরকম 27টা জলবিন্দু যুক্ত হয়েছে। একটা, দুটো, তিনটে করে এরকম বন্ধুরা কতগুলো যুক্ত হয়েছে বলো? 27টা যুক্ত হয়েছে। তো 27টা যুক্ত হয়ে কী করেছে বলছে? একটা বড় জলবিন্দু গঠন করছে। ঠিক আছে, তাহলে যে বড় জলবিন্দু গঠন করলো তার ব্যাসার্ধ বললাম ক্যাপিটাল আর। দেখো বন্ধুরা, তাহলে এর যে টোটাল আধান হবে, দেখো এর প্রত্যেকটা যে ছোট আমার জলবিন্দু ছিল এর প্রত্যেকটার আধান কত আছে বলে? কিউ আছে। তাহলে এরকম কতগুলো জুড়ে গেছে? 27টা জুড়ে গেছে। তাহলে একটার আধান যদি কিউ হয় তাহলে 27টার কত হবে? 27। তার মানে এখান থেকে বুঝতে পারলাম বড় পার্টিকেলটার যে আধান হবে তার টোটাল আধান কত হবে বলো? 27 কিউ। তাহলে এর তলমাত্রিক ঘনত্ব বললাম সিগমা 2 আর ছোটটার বললাম সিগমা 1। দেখো তাহলে সিগমা 1 মানে হচ্ছে ছোটটা তলমাত্রিক ঘনত্ব। তাহলে এর আধান বাই এর ক্ষেত্রফল। তাহলে এর আধান হলো কিউ আর ক্ষেত্রফল বললাম ধরো A1। তাহলে এর তলমাত্রিক ঘনত্ব কী ধরেছি বলো? সিগমা 2। তাহলে এটা বললাম সিগমা 2। এর আধান কত বললো বলো? 27 কিউ ডিভাইড বাই কি বললাম বলো? এর ক্ষেত্রফল বললাম A2। তাহলে এবারে দেখো আমরা যদি এখান থেকে যদি বার করি সিগমা 2 ইস টু সিগমা 1, তার মানে এই A1 আর A2কে বার করতে হবে, নাহলে আমরা করতে পারবো না। দেখো এটা A1, তাহলে এর যে ক্ষেত্রফল কত হবে বলো? 4πr²। তাহলে এর আয়তন কত হবে? দেখো গোলকের যে আয়তন হয়, গোলকের আয়তনের ফর্মুলা কী বলো? 4/3πr²। তাহলে একটি ছোট যে গোলক নিয়েছি তাহলে এর রেডিয়াস কত? আর আছে। তাহলে একটি ছোট গোলকের আয়তন কত হবে বলো? 4/3π আর কিউ। আচ্ছা, এরকম কতগুলো জুড়েছে? 27টা। তাহলে ইন্টু 27, মানে একটা বড় জলকণা তৈরি করেছে। তাহলে এটার আয়তনের সাথে সমান হয়ে যাবে, মানে এর ব্যাসার্ধ দেওয়া আছে দেখো ক্যাপিটাল আর, মানে হয়ে গেলো 4/3π আর কিউ। আশা করছি এই ইকুয়েশনটা বুঝতে পারছো। দেখো এটা কীভাবে করলাম বলো বন্ধুরা? তাহলে এরকম একটা ছোটো জলকণা ছিল, তাহলে এর ব্যাসার্ধ কত বলেছি বলো? আর। তাহলে একটা জলকণার আয়তন কত হবে? 4/3π আর কিউ। এরকম কতগুলো আছে? 27টা। তাহলে 27টা জুড়ে একটা বড় তৈরি করবে। তাহলে বড়টার আয়তন কত হবে বলো? 4/3π আর কি হবে, তাই না? তাহলে এই জন্য এই 4/3π আর কিউ 27টা ছোটো ছোটো জলকণার সাথে সমান হয়ে যাবে। তাহলে দেখো 4/3 কি হয়ে যাবে? কেটে যাবে। আচ্ছা, এখানে তাহলে অ্যান্সার আসতো 27 আর কিউ ইকাল টু ক্যাপিটাল আর কিউ। তার মানে এখান থেকে বলতে পারতাম আর ইকাল টু 3r। কেমন করে? দেখো আর ইকাল টু 3r কেন হলো? কারণ 3r তার হোল কিউ মানে কত হয়ে যাবে? 3r তার হোল কিউ মানে 27 আর কিউ। এই জন্য হোল কিউ হয়ে যাবে, কেটে যাবে। তখন আর ইকাল টু কত পেলাম বন্ধুরা? 3r। দেখো বন্ধুরা, তাহলে এখানে আমি যদি বার করতাম তাহলে সিগমা 2 বাই সিগমা 1। আচ্ছা, সিগমা 2 মানে কত বলো? সিগমা 2 মানে হচ্ছে 27 কিউ বাই A2, মানে হয়ে গেল 4πr²। এখানে আর আয়তন বসাবো না, এখানে ক্ষেত্রফল বস করাবো। দেখো তাহলে এর সিগমা 1 মানে ছোটোটা আয়তন করে কিউ বাই A1, মানে কিউ বাই 4πr²। তাহলে এই কিউ কিউ মরে গেল। আচ্ছা, এই 4π মরে গেল। তাহলে আমার এখানে বেঁচে থাকলো কি বলো? উপরে বেঁচে থাকবে দেখো 27 আর উপরে চলে গেল কত বলো? r²। আর নিচে কত থাকবে? ক্যাপিটাল r²। এতটা বন্ধু আশা করছি বুঝতে পেরেছো। এই আর কাটবে না, দেখো কাটার জন্যই আমরা একটা সম্পর্ক পেয়েছি, আর ইকাল কত পেয়েছি বলো? 3r। তাহলে এটা হলো 27 ইন্টু r²। আর 3r² মানে কত বলো? 9r²। তাহলে দেখো এই r² কি হলো? মরে গেল। তাহলে 27 বাই কত পেলাম বলো? 9। তার মানে এখান থেকে বলতে পারি সিগমা 2 ইস টু সিগমা 1।
এটা 3 9 27 হয়ে যাবে। 3 বাই কত গেল বলো 1, তার মানে অ্যান্সার কত গেল বলো 3:1। তাহলে আমার অপশন কোনটা ঠিক হবে? অপশন এ ঠিক হবে। আশা করছি প্রবলেমটা কীভাবে সলভ করলাম তোমরা অবশ্যই বুঝতে পারলে। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। চলো এটাকে আমি আরেকটু এক্সপ্লেন করে দিই। দেখো এখানে তাহলে তলমাত্রিক ঘনত্ব হলে কী পেয়েছি বলো কিউ বাই এ। তাহলে এর যদি আমি বলছিলাম এসআই ইউনিট কী হবে? এসআই ইউনিট, দেখো এসআই ইউনিট কী হয়? কিউ এর এসআই ইউনিট কী হয় বলো? কুলম হয়। আর ক্ষেত্রফলের মিটার, তাহলে কুলম পার মিটার স্কোয়ার। আচ্ছা সিজিএস ইউনিট কী হবে? স্ট্যাট কুলম পার মিটার স্কোয়ার। আশা করছি বন্ধুরা কোশ্চেনটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আমি তোমাদের জন্য আরও কোশ্চেন বানানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।